গল্প শুনি যাইয়ের জগতে আপনাদের আবার স্বাগত। আশা করি একেবারে নতুন একটি গল্প শোনার জন্য আপনারা প্রস্তুত। আমাদের মূল লক্ষ্য হলো আপনাদের জন্য এমন সব গল্প তৈরি করা যেখানে গল্পটাই হবে মূল ফোকাস এবং আপনার উপভোগটাই সবচেয়ে জরুরি। আমরা প্রোডাকশনের প্রতিটি খুঁটিনাটি নিখুঁত রাখার চেষ্টা করি যাতে আপনার এই শোনার অভিজ্ঞতা সত্যি আনন্দদায়ক হয়। সেই ধারাবাহিকতাতেই আজ আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি একটি বিশেষ গল্প। আজকের গল্পের নাম মোবাইল কাণ্ড। এবার তাহলে আরাম করে বসুন, আপনার পছন্দ মতো ভলিউমে সেট করে নিন, কারণ গল্পটি এবার আপনাকে নিয়ে যাবে তার নিজস্ব জগতে। অন্য সব ভাবনা কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রেখে আসুন মনোযোগ দিই আজকের গল্পতে। উই আর এক্সাইটেড টু প্রেজেন্ট দিস original audio narrative crafted for your enjoyment. Let the story unfold and transport you. আকাশে তখন সবে লালিমা মেঘে সন্ধ্যা নামছে, পাখির দল ঘরে ফিরছে। গ্রামের শেষ মাথায় পুরনো বটগাছটার নিচে ভোম্বল কাকা চায়ের দোকানের সামনে সেই চিরচেনা আড্ডার বেঞ্চটা আজ বেশ সরগরম। বসে আছে আমাদের গল্পের তিন মূর্তি, বল্টু, পল্টু আর লালটু। বুঝলি লালটু পল্টু, আসল কথা হলো কবজির জোর। না থাকলে যত ভালো ব্যাটি হোক, বল মাঠের বাইরে পাঠানো মুশকিল। আর রাখতো তোর কবজির জোর, টাইমিংটাই আসল। আমি একবার এমন একটা ছয় মেরেছিলাম না রে, বলটা গিয়ে পড়লো পাশের গ্রামের পুকুরে। সে বল আর খুঁজেই পাওয়া যায়নি। পল্টু তখন আনমনে হাসছে। পাশে একটু দূরে আর একটা বেঞ্চে বসেছিল মিষ্টি, হাতে তার একটা মোটা বই মন দিয়ে পড়ছিল। তবে মাঝে মাঝে ওই তিন বন্ধুর কাণ্ড কারখানা দেখে সে মুখ টিপে হাসছিল। এদের কথাবার্তার গপ্পবাজি শোনার জন্য সে একটু দূরত্ব বজায় রাখলেও আড্ডার এই পরিবেশটা ওর বেশ ভালোই লাগে। আড্ডা যখন বেশ জমে উঠেছে, ঠিক সেই সময় ঘটনাটা ঘটল। হঠাৎই শোনা গেল পকেট হাতড়ানোর শব্দ, একটা খসখস আওয়াজ। হ্যাঁ, এটা কি হলো? আমার আমার কিরে পল্টু, অমন পাগলের মতো পকেট হাত রাখছিস কেন? কি হলো তোর? প্রথমে বাঁ পকেট, তারপর ডান পকেট, শার্টের বুক পকেট, কি খুঁজছিস? মুখটা অমন ফ্যাকাশে হয়ে গেল কেন? টিকটিকি ঢুকেছে নাকি? ঠিক ঠিকই নয় রে, তার চেয়েও সাংঘাতিক। আমার 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 মোবাইল নেই, সর্বনাশ হয়ে গেছে ভাই। মোবাইল নেই? সে কি বলছিস? এই তো ওইখানেই ছিল মনে হচ্ছে। কখন ছিল শেষবার? এই তো একটু আগেও। জানি না তো কখন যে পকেট থেকে গেল। এই যে কিছুক্ষণ আগে নাকি বিকেলে। ওরে বাবা গো, মনেই পড়ছে না কোথায় গেল ফোনটা। আমার নতুন ফোন, আমার সব সেলফি, আমার সব কন্ট্যাক্ট সব চলে গেল। আমার সাদের ফোন। পল্টুর মুখের অবস্থা দেখে মনে হচ্ছিল তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সে বেঞ্চের উপরে প্রায় দাঁড়িয়ে উঠে পকেটগুলো আবার ঝাঁকাতে লাগলো। বল্টু আর লালটুও পল্টুর ওই প্যানিক দেখে কিছুটা ঘাবড়ে গেল। আজকালকার দিনে মোবাইল হারানো মানে তো একরকম পঙ্গু হয়ে যাওয়া। আরে আরে শান্ত হ, অত ঘাবড়াচ্ছিস কেন? নিশ্চয়ই এখানেই কোথাও পড়ে গেছে। তুই তো এখানেই বসেছিলি, পকেট থেকে বসতে গিয়ে বা উঠতে গিয়ে পড়ে যেতে পারে। চল চল খুঁজি। হ্যাঁ চল চল, নিশ্চয়ই বেঞ্চের নিচেই পড়ে আছে। ভালো করে দেখি চল। শুরু হলো খোঁজাখুঁজি। শোনা যাচ্ছে হালকা জিনিসপত্র সরানোর শব্দ। মিষ্টি বই থেকে মুখ তুলে এবার পুরোপুরি ওদের দিকে মনোযোগ দিল। পল্টুর এই হঠাৎ আতঙ্ক আর বল্টু লালটু তাকে সাহায্য করার উৎসাহ দেখে তার একটু মজাই লাগছিল। তবে এদের কাণ্ড দেখে মনে হচ্ছিল এই হারানো মোবাইল খোঁজার মিশন খুব তাড়াতাড়ি একটা হাসির মহাকাণ্ডে পরিণত হতে চলেছে। চল পল্টু, ঘাবড়াস না।
আমরা তিনজন মিলে খুঁজলে ফোন ঠিক খুঁজে বের করব। এই চায়ের দোকান, এই বেঞ্চ আর এই আশেপাশে সব জায়গা তছনছ করে দেব। ফোনটা এখান থেকে কোথাও যেতে পারবে না। আরে আমাদের পল্টু ভাইয়ের ফোন বলে কথা। তিনজন মিলে বেঞ্চের নিচে উকি ঝুঁকি মারা শুরু করলো। দূর, এখানে শুধু ধুলো আর মাকড়সার জাল। এই দেখ, একটা ছেঁড়া চটি পেলাম। ফোনটা কই? এখানে তো একটা পুরোনো বিস্কুটের বড়ো, কিন্তু ফোন কোথায়? ফোন তো নেই। ওরে বাবা, কোথায় গেল রে আমার নতুন ফোনটা? ভাই, আমার মনে হচ্ছে চায়ের কাপের মধ্যে গেছে। চায়ের কাপের মধ্যে? সে কি? ওটা তো খুব ছোট, ফোন ঢুকবে কি করে? তুই কি পাগল টাগল হলি নাকি রে? আরে ধুর চায়ের কাপ, চল দোকানের ভেতরে যাই। হয়তো চা খেতে খেতে টেবিলের ওপর রেখেছিলি, তারপর ভুলে গেছিস। চল চল ভম্বল কাকার দোকানে যাই। এবার তারা তিনজন ভম্বল কাকা চায়ের দোকানে প্রায় হামলে পড়ল। কাকা তখন মনোযোগ দিয়ে কাস্টমারদের চা বানাচ্ছিলেন আর খবরের কাগজ দেখছিলেন। এদের হঠাৎ দোকানে ঢুকে এমন উত্তেজিত ভাব দেখে কাকা একটু অবাক হলেন। কি রে, তোরা কি করছিস? এত হাসপাস করছিস কেন? দোকানে এমন তেড়ে ঢুকলি যে মনে হচ্ছে ডাকাত পড়েছে। ও কাকা, সর্বনাশ হয়ে গেছে। পল্টুর ফোনটা না হারিয়ে গেছে। এখানেই কোথাও ছিল মনে হচ্ছে। কাকা, আপনি কিছু দেখেছেন? হ্যাঁ কাকা, আমার সাদের স্মার্টফোনটা, আমার সব ডেটা ছিল ওর মধ্যে, ছবি সব চলে গেল। কাকা প্লিজ একটু দেখুন না, প্লিজ একটু। ফোন হারিয়ে গেছে তো খোঁজ ভালো করে, কিন্তু আমার দোকানে এমন ভাবে ঢুকছিস কেন? কি ব্যাপার? কাকা কাকা, যদি ফোনটা চিনি কৌটোর মধ্যে কিংবা ওই বিস্কুটের কৌটোর ভিতরে, আপনি একটু দেখতে দেবেন প্লিজ, একটু দেখতে দিন না। হ্যাঁ, ফোন চিনির কৌটোয় কি করা যাবে? আর বিস্কুটের কৌটো তো ফোন ঢোকার জায়গা কোথায়? তোরা কি আজ সকাল সকাল গঞ্জিকা সেবন করে এসছিস নাকি? এসব কি অলুক্ষণে কথা রে বাবা? শুরু হলো দোকানের জিনিসপত্র এদিক ওদিক সরানোর শব্দ, সাথে কাপ প্লেট নড়ার শব্দ। ভম্বল কাকার কথা কানে না নিয়েই তিন বন্ধু দোকানের ভিতরে যেন এক প্রাকৃতিক দুর্যোগ শুরু করে দিল। টেবিলের ওপরে রাখা চায়ের কাপগুলো সরানোর সাথে সাথে তারা টেবিলের তলা, বেঞ্চের তলা, ক্যাশ বাক্সর নিচে, এমনকি কাকার চায়ের কেটলির নিচেও খুঁজতে লাগলো। তাদের এই তাণ্ডবে দোকানের জিনিসপত্র সব ওলট পালট হয়ে যাচ্ছে। একই হচ্ছেটা কি? দাম বলছি তোরা, আমার দোকান কি তোদের বাপের বাড়ির জিনিস নাকি যে যা খুশি করবি? দোকানের ভেতরে এত লাফালাফি কিসে? ফোন হারিয়েছিস তো বাইরে গিয়ে খোঁজ, এখানে কেন? কাকা যদি ফোনটা চুরি করে এখানেই কোথাও লুকিয়ে রেখে যায় তাহলে? হ্যাঁ চল চল, চোরটা হয়তো ওই চেয়ারের নিচে লুকিয়ে আছে। চল চোরটাকেও খুঁজি, ধরবো সারা চোরকে। ভাই, আমার তো মনে হচ্ছে চোরটা কাকার সঙ্গে হাত মিলিয়েছে, তাই কাকা আমাদের খুঁজতে দিচ্ছে না। ওরে বাবা, আমি এই বয়সে কি দেখছি রে? তোরা এক্ষুনি আমার দোকান থেকে বেরো 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 বলছি, নয়তো আমি ঝাঁটা নিয়ে আসছি রে, ঝাঁটা পেটা করবো এক একটাকে। ভম্বল কাকার হুঙ্কার শুনে তিন বন্ধু ভয়ে ভয়ে তাড়াহুড়ো করে দোকানের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসলো। ততক্ষণে দোকানের ভেতরকার অবস্থা জগা খিচুড়ি। মিষ্টি বাইরে বেঞ্চে বসে এদের কাণ্ড দেখে হাসতে হাসতে পেটে খিল ধরার মতো অবস্থা। ফোন খুঁজে পাওয়া তো দূরের কথা, উল্টে ভম্বল কাকা ঝাড় খেয়ে তারা আবার বাইরে এসে দাঁড়ালো। ভাই, কাকাও বের করে দিল। ফোনটা গেল কোথায়? আমার মনে হচ্ছে আমার ফোনটা নিশ্চয়ই কেউ চুরি করেছে। হ্যাঁ, নির্ঘাত চুরি করেছে ভাই। চুরি? কে চুরি করবে? আমরা ছাড়া তো কেউ আশেপাশে ছিল না। মানে এই মিষ্টি ছিল আর কাকা, কিন্তু ওরা কেন চুরি করবে? এই, আবার আমাকে সন্দেহ করছিস নাকি? আমি তো এখানে চুপচাপ বসে বই পড়ছিলাম আর তোদের কাণ্ড দেখছিলাম। আমার কি দরকার ফোন চুরি করার? হ্যাঁ, মিষ্টিদি কেন চুরি করবে? ও
ওর কাছে এর থেকে অনেক ভালো ফোন। তাহলে কে নিল? ভূত নিল নাকি? ভূত বলিস কি? হতেই পারে, ওরা তো সবই পারে। আমার ফোন দিয়ে করবে কি ওরা? ধুর ভূত, ভূতেরা ফোন নিয়ে কি করবে? নেট রিচার্জ করাবে নাকি? আমার মনে হচ্ছে ফোনটা হয়তো এইখানেই, এই রাস্তার পাশে মাটির নিচে সেধিয়ে গেছে। পল্টু আর লালটু একসঙ্গে প্রায় লাফিয়ে উঠল। মাটির নিচে? কি করে? মাটিকে গিলে ফেলেছে নাকি? আরে এই যে আমরা এত হেঁটে বেড়াই, মাটি তো নরম হয় নাকি? ফোনটা পকেট থেকে পড়েছে আর নরম মাটি ভেদ করে সোজা নিচে চলে গেছে। চল চল মাটি খুঁড়ি, এক্ষুনি পাওয়া যাবে। মাটি খুঁড়বো? উফ বাবা, আমার হাত নোংরা হয়ে যাবে ভাই। আর যদি মাটির নিচে সাপ খুব থাকে, আমার খুব ভয় করে ভাই। আর যদি মাটির তলায় ভূত ফোনটা নিয়ে গিয়ে নিজের কাজে লাগায়? ভূতেদেরও তো আজকাল স্মার্টফোন দরকার হতে পারে, গেম টেম খেলতেই পারে, ছবি টবি তুলতেই পারে। ওহ প্লিজ, তোরা একটু থামবি? কী সব অবাস্তব কথা বলছিস? ফোন মাটির নিচে সেধিয়ে যাবে কি করে? আর ভূত ফোন দিয়ে কি করবে? পাবজি খেলবে নাকি সেলফি তুলবে? আরে তুই বুঝবি না, এটা সায়েন্টিফিক ব্যাপার। ল্যান্ডস্লাইডিংয়ের মতো ফোন স্লাইডিংও হয়। চল চল, এই যে বেঞ্চের ঠিক সামনেই মাটিটা একটু নরম মনে হচ্ছে, এখানেই খুঁড়ে দেখি, নিশ্চয়ই এখানেই পাওয়া যাবে। কথা না শেষ করেই বল্টু, পল্টু আর লালটু রাস্তার পাশের নরম মাটি হাত দিয়ে খুঁড়তে শুরু করলো। তাদের এই হঠাৎ মাটি খোঁড়া দেখে পথচারীরা দাঁড়িয়ে গেল। ছেলেগুলো পাগল হয়ে গেল নাকি? মাটি খুঁড়তে খুঁড়তে তাদের হাত ধুলো আর কাদায় একাকার হয়ে গেল, কিন্তু ফোনের চিহ্ন পাওয়া গেল না। প্রায় মিনিট 15 মাটি খোঁড়ার পর পল্টু হতাশ হয়ে হাত ঝাড়ল। নেই, মাটির নিচেও নেই। আমার ফোনটা তাহলে কি সত্যি উধার গেল রে ভাই? আমার মনে হচ্ছে ফোনটা তো কোনো পাখি ছো মেরে নিয়ে গেছে। পাখির ছো? কোন পাখি? চিল, কাক নাকি কোকিল? ও কোকিল তো মিষ্টি গান গায়, ও তো আবার গানটা রেকর্ড করতেই পারে, নতুন রিংটোন বানাতে পারে। দূর, কাক বা চিল হতে পারে, ওরা তো আবার চকচকে জিনিস দেখলে তুলে নিয়ে যায় নাকি? হয়তো ফোনটা রোদে চকচক করছিল আর কোনো পাখি এসে ছো মেরে তুলে নিয়ে গেছে। নির্ঘাত কোনো গাছের ডালে বসে আছে এখন। ও বাবা, তাহলে তো আমার ফোন এখন কোনো গাছের ডালে বসে আছে শিওর। আর যদি পাখির চারাটা ওর মধ্যে হেগে দেয়, আমার ফোনের কি হবে ভাই? আমার সব সেলফি, আমার সব ফটো কোথায় গেল? তাদের আজব সব যুক্তি আর উদ্ভট সব তত্ত্ব শুনে মিষ্টি হেসেই ফেলল। ভম্বল কাকা দূর থেকে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ছিলেন। হয়তো মনে মনে ভাবছিলেন, এদের থেকে 4 আনা দামের চাটারও বুদ্ধি বেশি রাখে। 3 বন্ধু আজব সব সন্দেহ আর সেই অনুযায়ী খোঁজার চেষ্টা দেখে আর যাই হোক সিরিয়াস লাগছিল না। তাদের এই উদ্ভট চিন্তাভাবনা তাদের প্যানিককে আরও বাড়িয়ে তুলছিল আর আসল সমাধান থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। হঠাৎই শোনা গেল ঝোপঝাড় নাড়ানোর শব্দ। চায়ের দোকানে তছনছ করে, বেঞ্চের নিচে খুঁজে, মাটি খুঁড়ে আর পাখি বা ভূতের আজগুবি সন্দেহ করেও যখন পল্টু সাধের স্মার্টফোনটার কোনো হদিশ মিলল না, তখন তার প্যানিক একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। পল্টু রাস্তার পাশে একরকম ধপ করে বসে পড়ল। তার চেহারা তখন একদম ফ্যাকাশে, চোখ ছলছল করছে। আর পাচ্ছি না, আমার ফোনটা খুঁজে না পাইনি ভাই, সব শেষ হয়ে গেল ভাই। আমার জীবন আর কিচ্ছু থাকলো না। আমার ফোন, সব ডেটা, সব ছবি সব হারিয়ে গেল। আমার কি হবে? তাকে দেখে মনে হচ্ছিল যেন ফোন নয়, তার কলজেটা হারিয়ে গেছে। বল্টু আর লালটু কিছুটা ঘাবড়ে গেল পল্টুর এমন অবস্থা দেখে।
তারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে লাগলো। আরে আরে কাঁদছিস কেন? শান্ত হ, ফোন ঠিক পাওয়া যাবে। হয়তো খুব কাছাকাছি কোথাও পড়ে আছে, আমরা দেখতে পাচ্ছি না। চল এই পাশের ঝোপটার ভেতরে একবার দেখি, হয়তো ওর মধ্যে পড়ে গেছে। কথাটা শেষ না করেই বল্টু আর লালটু পাশের ঘন ঝোপটার ভিতরে হাতড়াতে শুরু করলো। ঝোপের কাঁটা ফুটে হাতে পায়ে ছোট ছোট আঁচড় লাগলো, কিন্তু ফোনের নাগাল পাওয়া গেল না। ধর, ঝোপের ভেতরেও নেই। ও বাবা, আমার মনে হচ্ছে ফোনটা বোধ হয় ওই যে ম্যানুয়ালের ঢাকনাটা একটু আলগা হয়ে আছে না, ওর ভেতরেই পড়ে গেছে। ঠিক তাই। ম্যানুয়াল? হ্যাঁ ভাই, তুই বলিস না তো, আমার নতুন ফোন, ম্যানুয়ালের ভেতরে বহুত ময়লা থাকে। আমার ফোনটা পড়ে পচে যাক, আমি চাই না, তুই বুঝিস না? কিন্তু যদি ওখানেই থাকে, আমাদের তো একবার দেখা উচিত। হয়তো ওপরেই আটকে আছে, অত সহজে পচবে না। এই তোরা একটু থামবি কি? কি সব বাজে বাজে কথা বলছিস? ম্যান হলে ফোন পড়বে কি করে? আর পড়লেও ওটা তোদের পক্ষে তোলা সম্ভব নয়। তোরা কি নিজেদের সুপারম্যান ভাবছিস নাকি? তাহলে কি হবে রে? আমার ফোনটা তাহলে গেল কোথায়? আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ হারানো নয়, এটা নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র। হয়তো আন্তর্জাতিক কোনো গ্যাং আমার ফোনটা হ্যাক করার জন্য তুলে নিয়ে গেছে, নিশ্চয়ই তাই। আমার ফোনে দেশের সুরক্ষার জন্য অনেক তথ্য ছিল, এখন কি হবে বলতো? বল্টু আর লালটু অবাক হয়ে বল্টুর দিকে তাকায়। গোপন তথ্য তোর ফোনে? তোর ফোনে তো শুধু লালটু আর তোর দাঁত কেলানো সেলফি আর পাড়ার ক্রিকেট ম্যাচের স্কোর ছাড়া কিছুই নেই। ওগুলো দিয়ে আন্তর্জাতিক স্পাইরা কি করবে রে? নতুন কোনো অস্ত্র বানাবে? আরে তোরা জানিস না, এই সেলফিগুলো আসলে কোড ল্যাঙ্গুয়েজ ছিল, আর ক্রিকেটের স্কোরগুলোরও ছদ্মবেশ। আমি আসলে একজন সিক্রেট এজেন্ট, এতদিন তোদের বলিনি। ফোনটা গেলে দেশের সর্বনাশ, সব শেষ হয়ে যাবে। বল্টুর কথা শুনে বল্টু আর লালটুর মুখ হাঁ হয়ে গেল। মিষ্টি আর ভম্বল কাকা দুজনেই হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাবার জোগাড়। বল্টু তার হারানো ফোনের শোককে একেবারে অন্য লেভেলে নিয়ে গেছে। আরে আচ্ছা বাবা, আচ্ছা, তুই সিক্রেট এজেন্ট, তোর ফোন হারানোটা সাংঘাতিক ব্যাপার, কিন্তু তোরা এত প্যানিক করছিস কেন? একটা সহজ জিনিসও তোদের মাথায় আসছে না? এতক্ষণ ধরে যে বোকামিগুলো করছিস। সহজ জিনিস? এই পরিস্থিতিতে সহজ জিনিস কি হতে পারে? একটা ফোন হারিয়ে যাওয়া মোটেই সহজ নয়, এটা খুব জটিল, একটা আন্তর্জাতিক চক্রান্ত। হ্যাঁ, এটা তো একটা সাংঘাতিক জটিল আন্তর্জাতিক কেস। এর পিছনে নিশ্চয়ই অনেক বড় মাথা আছে। আরে বাবা, যদি ফোনটা সাইলেন্ট না করা থাকে তাহলে অন্য কোনো ফোন থেকে একটা মিসড কল দিয়ে দেখ না, হয়তো আশেপাশে কোথাও বাজবে। এত সোজা একটা বুদ্ধি কারোর মাথায় এলো না? মুহূর্তের নীরবতা। মিষ্টির এই সহজ সরল কথাটা যেন বিরামে গিয়ে বজ্রপাত। পল্টু, বল্টু আর লালটু একে অপরের দিকে বোকার মতো তাকিয়ে রইল। এতক্ষণ ধরে তারা ম্যানহোল, স্পাই, মাটি খোঁড়া, পাখি, কত কিছু ভেবেছে, কিন্তু এত সহজ একটা সমাধান তাদের কারোর মাথায় আসেনি। তাদের মুখ দেখে মনে হচ্ছিল যেন তারা এই প্রথমবার মিসড কলের ধারণাটা শুনল। আরে ধুর, এটা তো আমাদের মাথাতেই আসেনি। এত সহজ বুদ্ধি, আমরা খালি কঠিন কঠিন জিনিস ভাবছিলাম। পুরো গাধার মতো কাজ করে। মিষ্টি, তুই একমাত্র কাজের কথা বললি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিস কল, ঠিক বলেছিস। মিষ্টি দে, তোর ফোনটা দে, আমার নম্বরটা দিচ্ছি, তুই কল কর। পল্টু প্রায় কাঁদো কাঁদো হয়ে মিষ্টির দিকে ফোন নাম্বার বলার জন্য এগিয়ে গেল। মিষ্টি মুচকি হেসে নিজের ফোন থেকে পল্টুর নাম্বারে কল করল। সবাই কান খাড়া করে রিংটোনের শব্দ শোনার জন্য অপেক্ষা করছে। উত্তেজনা তখন চরমে। কোথায় বাজবে ফোনটা? মাটির নিচে, ঝোপের ভেতরে, নাকি কোনো পাখির বাসায়? কিছুক্ষণের মধ্যেই একটা পরিচিত ফোনের রিংটোন বেজে উঠল। তবে শব্দটা যেন একটু চাপা, খুব কাছ থেকে আসছে।
আরে শব্দটা তো এখান থেকেই আসছে। পল্টু, তোর পকেট থেকে না? হ্যাঁ, আমার পকেট? আরে আরে এই তো আমার ফোন আমার পকেটেই ছিল। চারিদিকে প্রথমে স্তব্ধতা, তারপর ফেটে পড়ল অট্ট হাসি। পল্টু তার প্যান্টের পিছন থেকে অক্ষত ঝকঝকে মোবাইলটা বার করল, যেটাকে সে এতক্ষণ ধরে খুঁজছিল আর যার জন্য তুলকালাম কাণ্ড বাঁধিয়েছিল। সেটা তার নিজের পকেটেই রেখেছিল। সম্ভবত প্রথমবার তাড়াহুড়োয় সব পকেট ভালো করে পরীক্ষা করেনি সে। এই দৃশ্য দেখে মিষ্টি, ভম্বল কাকা আর বল্টু লালটু হো 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 করে হেসে উঠল। ওরে ওরে বাবা, এমন তিন বলদ আর কোথাও দেখিনি রে। নিজের পকেটে ফোন রেখে সারা গ্রাম মাথায় করলি। বলি আনি যাই বাবা, তোরা আসলে তিনটে বলদ, মোবাইল মহাকাণ্ডের তিন বলদ। পল্টু রে পল্টু, তুই একটা আস্ত। এতগুলো পকেট থাকতে পেছনের পকেটটা চেক করতে ভুলে গেলি। আর তোরা দুজনও ওর কথায় নেচে একাকার করলি। আরে ও এমনভাবে প্যানিক করছিল, আমাদেরও মাথা গুলিয়ে গিয়েছিল। ভাবলাম সত্যি সাংঘাতিক কিছু হয়ে গেছে। হ্যাঁ, মানে ওর টেনশন দেখে মনে হচ্ছিল যেন ফোনটা মঙ্গল গ্রহে চলে গেছে। আরে আমি তো বুঝতেই পারিনি কখন যে পেছনের পকেটে রেখেছি। টেনশনে সব গুলিয়ে গেছিল। যাক বাবা, পাওয়া তো গেল। আমার সাথে সেলফিগুলো সব বেঁচে গেল বাবা, ভগবান। হারানো মোবাইল খুঁজে পাওয়ার এই হাসির মহাকাণ্ড এখানেই শেষ হলো। ফোনটা হারায়নি, ছিল পল্টুর নিজের কাছেই। তার চূড়ান্ত অন্যমনস্কতা আর বন্ধুদের অতি উৎসাহে সেটা একটা বিশাল ঘটনায় পরিণত হয়েছিল। তিন বন্ধুর এই সরলতা নাকি বোকামি, সেটা নিয়ে সবাই হাসাহাসি করতে লাগলো। আর এই ঘটনার পর থেকে যখনই তারা পাড়ায় একসাথে বেরোতো, কেউ না কেউ টিম্পুনি কাটত। কিরে, আজ আবার কার ফোন হারালি?